এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা তো প্রিভিয়াস ব্লগে দেখেছো আমার ব্যাকপ্যাকিং মোটামুটি ডান। তো এখন 4:30টার মতো বাজে। তো এখন আমরা প্রত্যেকে রেডি হয়ে গিয়েছি এবং রেডি হয়ে গোপালকে আমি এবার ব্যাগে নেব। তো এই ব্যাগটার মধ্যে আমি গোপালকে ক্যারি করি, আর এই বাটিটার মধ্যে গোপালকে এভাবে বসিয়ে তাকে জুয়েলারি সব কিছু দিয়ে এক্সট্রা জামা কাপড় দিয়ে নিয়ে নিই। আর এই যে গোপালের যে বিছনা আছে এটা প্রথমে রাখি, তার ওপর গোপালের বাটিটা এইভাবে বসিয়ে দিই। আর তার সঙ্গে গোপালের একটা জল নিই, ছোট্ট একটা জলের বোতল, আর গোপালের বিস্কিট, কিছু খাবার গোপালের পাশে দেওয়া থাকে। এইভাবে আমরা গোপালকে ট্রাভেলে ক্যারি করি। তো আর এটা হলো আমাদের ব্যাগ রেডি। এটা হচ্ছে রোহানের ব্যাগ। আর এটা হচ্ছে বলে রাখি, খাবারের একটা ব্যাগ হয় আমাদের সবসময়, কারণ আমরা খাবার বাড়ি থেকে ক্যারি করে থাকি। তো শুকনো খাবারের সাথে সাথে বানানো খাবারও। আর এটা হচ্ছে মায়ের ব্যাগ, আর পিঠ ব্যাগটা থাকবে আমার পিঠে। চলো বেরিয়ে পড়া যাক। না, এটা নিয়েছিলাম কিন্তু এখন আবার নিয়ে নি ব্যাগে নিলে নে দেখা যাচ্ছে। আমরা আগে থেকে একটা অটোওয়ালাকে বলে রেখেছিলাম। তো আমরা এখন ম্যাসেনা স্টেশনে পৌঁছে গেছি। স্টেশনটা না ভীষণ নিট অ্যান্ড ক্লিন, আমার যেটা ভালো লাগে। কিন্তু বাইরে না প্রচণ্ড হিটের ওয়েভ চলছে, মুখ টুক জ্বলে গেছে। যাই হোক, আমাদের বাড়ি থেকে স্টেশন 10 মিনিটসের দূরত্বে, খুব একটা অসুবিধা হয় না। 5:10 বাজে এখন, 5:30টায় ট্রেন রয়েছে। তো এখানে ম্যাক্সিমাম স্টেশনে এরকম এসকেলেটার রয়েছে, কিন্তু আমার মায়ের এটাই ভয়, এসকেলেটারে একদম চড়তে পারে না। তো সেই রোদের মধ্যে সিঁড়ি বেয়ে উঠলো, আর আমরা এসকেলেটারের থ্রু লাগেজগুলোকে নিয়ে উঠছি। তো আমরা এই যে ওপরে ফ্লাইওভারটা রয়েছে এইখানে আমরা ওয়েট করছিলাম, কারণ নিচে প্ল্যাটফর্মে প্রচণ্ড রোদ, দাঁড়ানো যাবে না। ট্রেন আসার 5 মিনিট আগে নেমে আমরা উঠে পড়বো ট্রেনে। তো 5:30টায় ট্রেন ছিল, এখন 6:10 বাজে ফাইনালি ট্রেন এলো, আর আমরা ট্রেনে চেপে বসলাম। তো ট্রেনে চেপে বসার পর একটা আলাদাই আনন্দ। এটা এসি 3 টায়ার ছিল, তাই গরমের কোনো অসুবিধা ছিল না। আর আমার মেয়ে তো প্রচণ্ড এক্সাইটেড, ও ভাবছে এই উঠেছি একটু পরে কলকাতা নেমে যাব, কিন্তু ও তো জানে না এখন আমাদের মোটামুটি 2.5 দিনের মতো লাগবে কলকাতা পৌঁছাতে। তো যাই হোক, তো আমাদের সঙ্গে থাকো, আমাদের জার্নিটা কেমন হয় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আরো দেবো কার রোদের তাপে দেখাতে হবে না, তুমি খাও। তুমি আজকে স্কুলে কেকটা খেয়েছো না? ভালো ছিল? চিজ পরোটা কেমন খেয়েছো? ভালো খেয়েছো? আমাদের মেহসানা থেকে জানেন তো হাওড়া বা শিয়ালদার কোনো ডিরেক্ট ট্রেন নেই, আমাদের ভেঙে ভেঙে যেতে হয়, বা আহমেদাবাদ থেকে যেতে হয়। তো আমাদের বাড়ি থেকে আহমেদাবাদ 1-1.5 ঘন্টা দূরে, সেটা বড্ড হেক্টিক হয়ে যায়। মেহসানা স্টেশন থেকেই আমরা যাতায়াত করি, তবে আমরা ভেঙে ভেঙে যাই। যেমন এই ট্রেনটা এখন যাবে জয়পুর, জয়পুর থেকে নেক্সট ট্রেন ধরবো হাওড়ার জন্য। নাহলে অনেক সময় আমরা দিল্লি হয়েও যাই, এখানে দিল্লির ট্রেন প্রচুর রয়েছে। তো এটা আবু রোড থেকে রোহান রাবড়ি কিনেছে, মাউন্ট আবু যে আবু রোড, সেই আবু রোডের রাবড়ি ভীষণ ফেমাস। তো এখানে রাবড়ি খাওয়ার পরে এবার আমরা সোজা চলে আসবো ডিনারে। তো আমরা বাড়ি থেকে এরকম অ্যালুমিনিয়াম ফয়েলে হচ্ছে পরোটা র্যাপ করে নিয়েছিলাম। আর সোয়াটা হয়তো অনেকেই জানেন না, সোয়া ডাল হয় এক ধরনের, সেই সোয়া ডালের একটা তরকারি, মানে তরকার মতো হয়। তো সেই ডাল আর রুটি এখানে আমরা খাচ্ছি। আমরা ম্যাক্সিমাম ভেজই প্রেফার করি, শরীর পেটটা ভালো থাকে। তো এখানে আমার মেয়ের নাইট টাইম রুটিন, ওকে কালার দিয়ে দিলেও বসে পড়বে, এটা এঙ্গেজড রাখি এইভাবে আমি ট্রেনে। তো ভীষণ মজা পায় কালারিং করে। এরপরে আমরা শোবো। রেড কালার তো এখন এই বিছনা হচ্ছে আমার একটা মিডিল বার্থ, এখানে আমি শোবো, আর দুটো লোয়ার বার্থ, একটায় রোহান মেয়েকে নিয়ে শোবে, আর একটায় মা শোবে। তো আমাদের অ্যাকচুয়ালি 3:30টার সময় জয়পুর স্টেশনে ট্রেন ঢুকবে, তাই জন্য অ্যালার্ম দিয়ে শুতে হবে, আর তাড়াতাড়ি শুয়েও পড়ছি। তো দেখা হবে জয়পুর স্টেশনে। এখন গুড নাইট। ট্রেন তো একদম অন টাইমে ছিল, 3:20তেই আমাদেরকে নামিয়ে দিয়েছে জয়পুর স্টেশনে। তো এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এসি এক্সিকিউটিভ ক্লাসদের জন্য ওয়েটিং রুম। তো এখানে আপনাকে টিকিট শো করতে হবে, টিকিট দেখে তবেই এখানে এন্ট্রি নিতে অ্যালাউ করবে। তো আমরা টিকিট দেখিয়ে তো ঢুকে পড়েছি। এখানে আমার মেয়ের মোটামুটি মুখস্থ হয়ে গেছে, 2 নম্বর প্ল্যাটফর্মে ওই ট্রেন থেকে নামি, আর 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা ওয়েট করি, সেখানেই নেক্সট ট্রেন আসে। তো যাই হোক, এখানে আমরা আধা ঘন্টা 40 মতো একটু বসে রেস্ট নিয়ে নিই। তারপরে এখানে লেডিসদের জন্য আলাদা ওই যে দূরে সেকশন রয়েছে,
রয়েছে, সেখানে মহিলারা গিয়ে একদম ফ্রেশ হয়ে ড্রেসিং চেঞ্জিং রুম সব কিছু রয়েছে। তো আমরা সব কিছু চেঞ্জ করে, ইভেন মেয়ের জামা কাপড় আমি চেঞ্জ করে দিই, একটু ফ্রেশ লাগে। দাঁত ব্রাশ করা হয়ে গেছে, মুখে চোখে জল দিয়ে ব্রাশ করে, ক্লিপ লাগিয়ে, ক্রিম মাখিয়ে, ড্রপ, চোখে ড্রপ দিয়ে সব কিছু করে মাও শাড়িটা সুন্দর করে পরে নিয়েছে, আমিও ফ্রেশন আপ হয়ে গেছি, চুল টুল আঁচড়ে এবার বসেছি। তো এবার একটুখানি এখানে বিস্কিট খাবো, একটু ওয়েট করবো, 4:30টার সময় ট্রেন এসে যাবে এবং আমরা উঠে পড়বো।